আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সাধারণত আমরা অনেকেই এসি ইউজ করি। রিমোটের ফাংশন অনেক সময় চেঞ্জ হয়ে যাওয়ার কারণে দেখা গেছে যে অনেক সময় সঠিকভাবে এসি ঠান্ডা হয় না। সেই ক্ষেত্রে আমরা বিভ্রান্ততে পড়ে যাই। তো আজকে আপনাদেরকে দেখাবো এসির রিমোট কীভাবে কন্ট্রোল করতে। প্রথমে অনের বাটন চাপ দিয়ে এসিটা ওপেন করে নেবেন। পরে দেখা গেছে যে অনেক সময় দেখা গেছে যে আপনার এসিটা ঠান্ডা হচ্ছে না। তো এসি সিস্টেম হচ্ছে আলাদা। এই যে দেখেন, এই যে একটা লেখা আছে মুড চিহ্ন। যদি আপনার ওই যে এই যে স্টার চিহ্নটা যদি কখনো চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে যে এই যে দেখেন মুড লেখা আছে। সাধারণত যে আছে ড্রাইয়ের অপশন আছে, ড্রাই হচ্ছে গরমও না ঠান্ডাও না। অনেক সময় অনেকের রুম দেখা গেছে যে আপনার ড্যামেজ যায়, সেক্ষেত্রে এই মুডে চালালে দেখা গেছে রুমটা একটু মানে শুকনো হয়। তো এই মুডে কখনই এসি ঠান্ডা হবে না। তারপরে দ্বিতীয়টা হচ্ছে যে হিটারের চিহ্ন। এই যে নিচেরটা হচ্ছে হিটারের চিহ্ন, উপরটা হচ্ছে ফ্যানের চিহ্ন। আপনি যদি চান সাধারণত এসি ওপেন করে দিয়ে শুধু ফ্যানও চালাতে পারবেন, ঠান্ডা হবে না, সেক্ষেত্রে এই মুডটা ব্যবহার করতে হবে। আর তৃতীয়ত হচ্ছে এটা হিটারের চিহ্ন। এই হিটারের চিহ্ন যদি থাকে তাও এসি কখনো ঠান্ডা হবে না। তারপরে যে মোডে একটা চাপ দিলাম, যে প্রথমে আছে অটোর চিহ্ন, তারপর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে কুল। এই কুলে রাখলে সাধারণত এসিটা পরিপূর্ণ অ্যাকুরেট। তো আপনারা যদি কখনো এসির ফাংশন বলে যায়, এই সাধারণত মুড অপশনে চেপে তারপরে রিমোটটা ঠিক করে নেবেন। আর হচ্ছে যে ফ্যান স্পিড, সাধারণত আমরা ফ্যান কমানো বাড়াই না, ঠিক এসিতেও এরকম সিস্টেম আছে। দেখা গেছে এই দেখেন, ওই যে 1 দাগ বাড়ছে, তারপরে 2 দাগ বাড়ছে, 3 দাগ বাড়ছে। যদি ফ্যানটা একটু বেশি দিয়ে চালানো যায়, সেক্ষেত্রে আপনার ঠান্ডাটা একটু দ্রুত ছড়াবে। আর যদি আপনাদের ফ্যানের শব্দটা একটু মাথায় লাগে, সেক্ষেত্রে আপনারা ফ্যানটা কমিয়ে দিতে পারেন। এই যে অটো 1 2 3। তারপর হচ্ছে যে এই যে একটা চিহ্ন আছে, এই যে একটা টার্বো। যদি আপনি এসি আরও দ্রুত ঠান্ডার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার টার্বোতে যদি একটা চাপ দিয়ে দেন, দ্রুত ঠান্ডা হয়ে যাবে এসি। আর ওই যে ডিসপ্লে চলতেছে 20 মানে 20-এ চলতেছে, সাধারণত ওই ডিসপ্লেটা যদি কখনো অফ করতে চাই, রুমে প্রবলেম হলে এই যে এখানে লাইট লেখা আছে, যে লাইট লেখা আছে, লাইটে চাপ দিলে সাধারণত ওই যে লাইট বন্ধ হয়ে গেছে, এসি ঠিকই চলতেছে। আর সাধারণত যদি এসি অথবা ফ্রিজের সাধারণত কোনো প্রবলেমে পড়েন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সার্ভিস সেন্টার হচ্ছে নদ্দা বসুন্ধরা, শহীদ আব্দুল আজিজ সড়ক, জগন্নাথপুর, বাটারা। সাধারণত আমরা দীর্ঘ 13 বছর যাবত এসি রিপেয়ারের কাজ করে থাকি। ছোটোখাটো অনেক প্রবলেম দেখা দেয় এসি চালালে। আপনারা যে কোনো ধরনের প্রবলেম আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন। যেহেতু এসি টার্মিনাল এখন ফিটিং করলাম, এখন টেম্পারেচার আর একটু কমাই দিচ্ছি, 16তে দিয়ে দিলাম। ঠান্ডা হওয়ার পরে যে এসি ইউজ করবে সাধারণত সে নিজের মতো করে নেবে। তো সাধারণত অথবা হিটারচি, ডাইকিন এই ধরনের এসিগুলো আমরা হোলসেল প্রাইজে বিক্রয় করে থাকি। আমাদের সার্ভিস সেন্টার নদ্দা বসুন্ধরা, শহীদ আব্দুল আজিজ সড়ক, জগন্নাথপুর। আজকে এই এসিটা আমরা বিক্রয় করেছি। এটা হচ্ছে এসিটার হচ্ছে কম্প্রেসার জ্বলে গেছে, এই জন্য হচ্ছে যে স্যার উনি আসলে এসিটা রিপ্লেস করলো। এখন এটার হচ্ছে রিপেয়ার করে ওনার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। তো যেহেতু দেখলেন আউটডোরও কমপ্লিট, ইনডোরও কমপ্লিট। আমাদের যেহেতু কাজ এখন হচ্ছে যে আমাদের টুলসগুলো এখন পরিপূর্ণভাবে গুছানো হচ্ছে। এটা হচ্ছে আমাদের রাফাত, এটা হচ্ছে আমাদের যে এমডি স্যার, যার রুমে এসি লাগটা হচ্ছে উনি। তো কমপ্লিট। তো এসি ফিটিংসের ক্ষেত্রে বা এসি রিপেয়ারের ক্ষেত্রে সবসময় ভালো টেকনিশিয়ান দ্বারা আপনারা যদি কাজ করেন, তাহলে কখনই প্রতারিত হবেন না। দেখা গেছে অনেক মানুষ আছে মিষ্টি কথা বলে, তারপরে দেখা গেছে কাজের পর বোঝা গেছে যে একবার কাজ করে টাকা নিয়ে চলে যাওয়ার পরে কিন্তু আর কখনো কল দেয় না। তো এই ধরনের প্রতারণা থেকে মুক্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা একটু ভিজিট করবেন। আমরা ছোটোখাটো যে কোনো ধরনের এসি অথবা ফ্রিজের ইনফরমেশনগুলো দিয়ে রাখছি। আপনারা ওগুলো যদি দেখেন, তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এ হচ্ছে এইখানে ইনডোর লাগাইছি, এখন এই যে এইখানে হচ্ছে যে আউটডোর লাগানো হয়েছে। আর আমাদের এসি ফিটিংসটা কেমন হয়েছে আপনারা একটু অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো বিবাহ সাধারণত যেহেতু এখন আমরা বিদায় নেওয়ার পর্যায়ে চলে আসছি, তো আপনাদেরকে আরও একবার দেখাই দিচ্ছি। এসির হচ্ছে যে প্রথমে হচ্ছে যে অফ অন বাটন আছে, এটা দিয়ে অন করবেন। অন করার পরে যদি এই স্টার চিহ্নটা না থাকে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা মুড বাটন আছে, এই মুড বাটনে চাপার পরে দেখেন ড্রাইয়ের চিহ্ন আসছে, তারপরে ফ্যানের চিহ্ন আসছে, তারপর হচ্ছে যে হিটারের চিহ্ন আসছে, তারপর হচ্ছে যে উপরেটা অটো, তারপর হচ্ছে যে এই যে নিচের এই দ্বিতীয়টা হলো কুল চিহ্ন হচ্ছে স্টার চিহ্ন। আপনারা এই স্টার চিহ্নটা সবসময় খেয়াল রাখবেন। এই চিহ্নটা যদি না থাকে, কখনোই এসি ঠান্ডা হবে না। পরে দেখা গেছে যে আপনারা অনেক সময় দেখা গেছে যে ভিউয়ার্স, আপনাদেরকে আরও একটা তথ্য দিচ্ছি। এই তথ্যটা যদি জেনে রাখেন, তাহলে আপনাদের জন্য উপকার হবে। এই যে বুট বাটনে চাপার পরে সাধারণত যে হিটারের স্টার চিহ্নটা আসছে, স্টার চিহ্নটা আসার পরে যদি আপনি এসিতে অফ অন করতে যান, সেক্ষেত্রে এসিতে মানে শব্দ দেবে, কিন্তু কখনো এসি চালু হবে না। তো আপনারা যে এই ভুলগুলো কখনোই করবেন না। এই ভুলগুলো যদি করেন, দেখা গেছে যে অনেক টেকনিশিয়ান আপনার বাসায় ডেকে নিয়ে আসছেন, সাধারণত সে আপনার সাথে প্রতারণা করে। দেখা গেছে বললো যে আপনার এসির পিসিবি নষ্ট হয়ে গেছে, এটা কখনো করবেন না। তো সর্বপ্রথম হচ্ছে আপনি মুড বাটনে চেপে
থাকবে, আপনার হচ্ছে যে স্টার চিহ্নটা আনবেন, আনার পরে যদি ওপেন না হয় সেক্ষেত্রে হচ্ছে যে আপনি। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের মতো আল্লাহ হাফেজ, বাই।